আর আমাদের প্রস্তুত হতে হবে, ভয় পেলেও চলবে না, আমাদেরকে সামনে দাঁড়াতে হবে, ফেস করতে হবে এবং আমাদের মানে উইন করতে হবে। তো আমাদের সামনে রাস্তা কি এরকম আজ আছে, যেমন আমাদের কাছে খাওয়ার জিনিস লোকের লাগবে না, একটু রাখবে, দাঁত তো মাজার জন্য টুথপেস্ট লাগবে, হ্যাঁ যতই আমার মতো চুল লোকের উঠে যাক কিন্তু শ্যাম্পু তাকে করতেই হবে, স্নান করতেই হবে, রাইট না রং? রাইট। ঘর পরিষ্কার করতেই হবে, এআই আসুক আর যেই আসুক, কিছু জিনিস মানুষের লাগবেই। দোকানে, মার্কেটে হয়তো ড্রোন আমার বাড়িতে পৌঁছে দিতে দেবে বা অনলাইনে বাড়িতে বসে আমি কিনে নেব, কিন্তু জিনিসটা বাড়িতে আসতে হবে এবং আমার সংসার চালানোর জন্য ওই জিনিসগুলো লাগবে। শুধু যদি আমি আমার মাইন্ড চেঞ্জ করতে পারি, চেঞ্জ করা ডিফিকাল্ট, ভেরি ভেরি ডিফিকাল্ট চেঞ্জ হওয়া, কিন্তু চেঞ্জ পার্মানেন্ট, ও চেঞ্জ হবেই, আমি না চাই আর না চাই। যেমন চেঞ্জ হওয়া কেন ডিফিকাল্ট, আমার ছোটবেলায় মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা, একটা ঘড়ি আমরা পড়তাম, কি নাম বলতে পারবেন? চাবি দেওয়া ঘড়ি, ক্যাসিও একটা, আর এইচএমটি আর একটা। মানে যদি কোনো বাড়িতে বিয়ের কথা হয় তাহলে মেয়ে বাড়িতে একটা ডিমান্ড করতো, ভাই এইচএমটি ঘড়ি দিতে হবে, রাইট না? এইচএমটি ঘড়ি এরকম হাতে হাতে ঘুরতে এইচএমটি ঘড়ি। আজকে এখানে যতজন আছে কারোর হাতে মনে হয় নেই এইচএমটি ঘড়ি, কারণ এইচএমটি কোম্পানি ম্যানেজমেন্ট মানে এটা ডিসাইড করেছিল আমরা মানে সবার সেরা, আমি কেন চেঞ্জ হব, আমার চেঞ্জ হওয়ার দরকার নেই, লোক চেঞ্জ হবে। কিন্তু এইচএমটিকে আমরা বিতাড়িত করেছি, মানে যে চেঞ্জ হতে চাইবে না বা নিজেকে চেঞ্জ করবে না সে ওয়াশ আউট হয়ে যাবে, রাইট? একটা গাড়ি ছিল বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, অ্যাম্বাসেডর, রাইট? মানে মন্ত্রী মিনিস্টারও অ্যাম্বাসেডর ছাড়া যেত না, অ্যাম্বাসেডর এইরকম ক্রেজ ছিল। আজকে অ্যাম্বাসেডর নিজেকে মনে করেছিল আমি সেরা, আমি চেঞ্জ হব না, আমার চেঞ্জ হওয়ার দরকার নেই, অ্যাম্বাসেডর ওয়াশ আউট হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে। একটা সময় আমার কাছে যখন ফোন আসে 2000 সাল মনে আছে, কমান্ড ফোন আর নোকিয়া 5110, 10,000 প্লাস আমার ওই কানেকশন নিতে লেগেছিল। তখন ফোন ধরলে 2 টাকা কত পয়সা, 25 পয়সা, 45 পয়সা ফোন ধরলে, এই জন্য আমরা ফোন ধরতাম না, রাইট? তো ফোন ধরবো না, এইরকম সিচুয়েশনে ছিলাম। তো ওই ফোনটা নোকিয়া তখন সবার হাতে হাতে, ফোন মানে নোকিয়া। আমি জানি না এখানে কার কাছে নোকিয়া আছে, রাইট? আমার শুরু হয়েছে ক্যারিয়ারে বা আমার জীবন শুরু হয়েছে মোবাইল ফোন নোকিয়া দিয়ে, কিন্তু নোকিয়া অনেক বছর আমার হাতে নেই। ওই নোকিয়া দুটো ফোন আমার কাছে এসেছে, ওই 5110, তারপরে একটা মনে নেই, তারপর আর কখনো নোকিয়া আসেনি। কেন? নোকিয়া ফিল করেছিল আমি চেঞ্জ হব না, দুনিয়া চেঞ্জ হোক, আমার চেঞ্জ হওয়ার দরকার নেই। কিন্তু নোকিয়ার জায়গা সবাই যারা ছিল না, স্যামসাং ছিল না, অ্যাপেল ছিল না, ভিভো ছিল না, এ ছিল না, ও ছিল না, ওর মার্কেট সবাই নিয়ে, রাইট? ও নিজেকে চেঞ্জ করতে চায়নি, ও অ্যান্ড্রয়েড সিস্টেমে আসতে চায়নি, এই জন্য ও ওয়াশ আউট হয়ে গেছে। আমার মনে আছে একটা সময় আমরা ফটো তোলার জন্য মানে কনিকা ফিল্ম, ফুজি ফিল্ম, মনে আছে আপনাদের? ওই ক্যামেরা আজকে ওয়াশ আউট হয়ে গেছে, কোডাক আজকে ওয়াশ আউট হয়ে গেছে। ওরা চেঞ্জ হয়নি, ডিজিটাল হতে চায়নি, আজকে ডিজিটাল ক্যামেরা এসে গেছে আর ফোনের মধ্যে ক্যামেরা এসে গেছে, তো ওরা ওয়াশ আউট হয়ে গেছে। তো সময়ের সাথে সময়ে আমরা যদি নিজেকে চেঞ্জ না করতে পারি তাহলে আমরা পিছিয়ে যাব বা আমরা যেখানে থাকার কথা সেখানে থাকবো না। সেরকম আমরা যখন মোদিকে বিজনেস নিয়ে লোকের কাছে যাই, লোক সমাজে চেঞ্জ হতে চায় না, তার যে পুরনো ধারণা সেই ধারণার মধ্যে থাকতে চায়। সাপোজ এক্সাম্পল, আমি যদি প্রেজেন্টেশনের মধ্যে যাই, সাপোজ এক্সাম্পল আপনার